নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো জ্যাম। ঘরে থাকা 3টি জিনিস দিয়ে একদম 100% ন্যাচারাল ম্যাঙ্গো জ্যাম আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। এর মধ্যে কোনো রকম কালার, জেলেটিন বা আগার আগার পাউডার ব্যবহার না করে নর্মাল ফ্রিজে 1 মাস বা তারও বেশি স্টোর করে রাখতে পারবেন। ম্যাঙ্গো জ্যাম বানানোর জন্য আমি এখানে 2 রকম আমের ব্যবহার করব, পাকা আম আর কাঁচা আম। 2 রকমের আম দিয়ে জ্যাম বানালে জ্যামের স্বাদটা ভীষণই ভালো হয়। কাঁচা আমের হালকা একটা টক ভাব আর পাকা আমের মিষ্টি দুটো মিলে জ্যামের স্বাদটা ভীষণই ভালো হবে। আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, যাতে মিক্সিতে ব্লেন্ড করতে সুবিধে হয়। সমস্ত আমগুলো কেটে নেবার পর খোসা আর আটি বাদ দিয়ে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 100 গ্রাম ছোটো ছোটো টুকরো করে কেটে। আর পাকা আমও ওই একই রকমভাবে খোসা আর আটি বাদ দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ছোটো ছোটো টুকরো করে কেটে। এবার এই আমগুলোর আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি কাঁচা আম আর পাকা আমের টুকরোগুলো ঢেলে দিচ্ছি। কোনো রকম জল ছাড়াই আমগুলোকে কিন্তু একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, 2 রকমের আম দিয়ে কিন্তু আমার পেস্ট তৈরি করে নিয়েছি, তবে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। এরপরে এই ব্লেন্ড করে নেওয়া 2 রকম আম আমি ঢেলে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লোতে রেখেছি। এই আমের পাল্পের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 100 গ্রাম। জ্যামের মধ্যে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ জ্যাম মানে মিষ্টির পরিমাণ অনেকটাই বেশি, আর চিনি থেকে জ্যামই একটা টেক্সচার আসবে। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে জাল দিয়ে নিতে হবে। এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। চিনিটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, কারণ সব কাঁচা আম একই রকম টক হয় না, আবার সব পাকা আমও একই রকম মিষ্টি হবে না। কোনো আম একটু বেশি মিষ্টি, আবার কোনো আম একটু বেশি টক, তাই চিনিটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আমি এখানে 100 গ্রাম কিন্তু চিনি ব্যবহার করেছি। আর আপনারা যদি জ্যাম বেশি পরিমাণে করতে চান, তাহলে কাঁচা আম নেবেন 200 গ্রাম আর পাকা আম নেবেন 600 গ্রাম, মানে রেশিওটা হবে 1:3। এই জ্যাম এতটাই টেস্টি হয় খেতে, একবার বানিয়ে খেলে আমি কথা দিলাম বাজার থেকে কেমিক্যাল দেওয়া জ্যাম খেতে আর আপনাদের ইচ্ছে করবে না। মিডিয়াম ফ্লেমে মিনিট 15-20 জাল দিয়ে নেবার পর দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আমি যে পরিমাণে ম্যাঙ্গো পাল্প নিয়েছিলাম তার 1/3 রিডিউস হয়ে গেছে। আপনারা বুঝবেন কি করে জ্যাম পারফেক্ট হয়েছে কি না? এই ম্যাঙ্গো জ্যাম আমি অল্প পরিমাণে একটু প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার এই জ্যামটাকে একটু ঠান্ডা করে নেব। এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর ঠান্ডা হওয়ার পর দেখুন জ্যামটা কিন্তু প্লেটের একটা জায়গাতেই জমাট বেঁধে আছে, এটা কিন্তু গড়িয়ে পড়ছে না। যদি এটা গড়িয়ে পড়তো তাহলে এটাকে আরও কিছুক্ষণ আমাকে জাল দিয়ে নিতে হতো। দেখুন জ্যামটা কিন্তু এক জায়গায় একদম স্থির হয়ে আছে। আমাদের ম্যাঙ্গো জ্যাম কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আমি এই ম্যাঙ্গো জ্যামের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। এটা শেলফ লাইফটা বাড়ানোর জন্য। আপনারা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু জমে যাবে। আমাদের ম্যাঙ্গো জ্যাম একদম রেডি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা গ্লাস কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর অতি অবশ্যই কোনো গ্লাস কন্টেনারের মধ্যেই স্টোর করবেন। আর কন্টেনারটা যেন ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল 100% ন্যাচারাল ম্যাঙ্গো জ্যাম। আর এই ম্যাঙ্গো জ্যাম কিন্তু বাচ্চারা নয়, বড়রাও খেতে ভীষণই পছন্দ করবে। জ্যামটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ব্রেডের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন এটা কিন্তু খুব সহজেই কিন্তু স্প্রেড করা যাচ্ছে। খুব সুন্দর কিন্তু জ্যাম আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। বাড়িতে তৈরি করার পর কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।